চালাইছে আমি উড়াল দিয়ে সিটেন লাগাইছি মুই চাইছি বিমানে করে চলে এত ভূমিকা আমি রাখতে পারবো না আব্বা আপনি আমার সাপ সাপ কথাটা কম দি কোন বিষয় আপনি আবার সৌদি পাঠাইছেন কোন বিষয় বলেন কেন সুপার শপের বিষয় হ্যাঁ সুপার শপের বিষয় আপনি পাঠাইছেন আমারে ওরে এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি যাওয়ার পরে খরচ কি আমার জানেন আমি আমারে কইছে যে কি সুপার শপ নাই হালা ফালা তুই রাস্তা ঘুরাবি রাস্তা ঝাড়ু দেওয়া হয়েছে আমার ওর আত্মীয় নাই বান্ধব নাই এক সপ্তাহ রাস্তা ঝাড়ু দিচ্ছি এরপর রাস্তাও ঝাড়ু দিতে পারবি না মরুভূমি দাদি বেতন আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেই নাই লইয়ে গেছে লইয়ে যাওয়ার পর হালা ফালা তুই হাত দেওয়াবি হ্যাঁ হাত ধরতেইবে এলাজ আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি তোমার কষ্ট সার্থক হয়েছে আমি পেরেছি এলাজ আমি পেরেছি আমি কি গারলির বংশ আমাকে বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করিয়েছি হাত ধরিয়েছি আমার মান সম্মান থাকবে তেজ্য করিয়ে দেবে দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না হ্যাঁ সুমন যে বাটপারি করবে না ব্যাগ বাটপারি তো মুখ করবো এইরকম একটা ঘটনা যে ঘটবে আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে এটা তুমি আগেই বুঝছিলাম আমার কাছে সব ভিডিও আছে এই যে ভিডিও দেখাইতেছি এই আকলি এই যে দেখছো এই যে সাপে ফেনা তো উড়েছে এই ফেনা উড়েছে এই সেই আরবি সাপ এই আরবি সাপ দেখছো ফেনা উড়েছে এই পরের ভিডিও এই যে আমি রাস্তা ঘুরাইতেছি আমি রাস্তা ঝাড়ু দিতে আছি এগুলো পেরমান আমি লই আইছি আপা সে তো মিথ্যা কথা বলতেছে না সত্যি তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে আমার জামাই কি সাত ধরনের মানুষ দারু ধরনের মানুষ তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো ওই তুই জামাই সুর মিলাইতেছিস কেন তোর বাপে কি তোকে খারাপ চাইছিল তোর বাপে তো জামাই ভালোই চাইছিল এই যে আমার কথা সুর তো ভালো থাকতে আছে দাদা দেখছেন এই যে আমি আইছি আমি তো কনফিডেন্স আইছি কত টাউটারি করে আওয়া লাগছে আমার তো মার্ডার করে দিয়া লাগতো আমি পলাই যাইছি আমি যে সুস্থ শরীরে আইতে পারছি সেইটা লইয়া কেউ কথা কয় না আমি আইলাম কৃপারে সেইটা লইয়া ননন্দরে প্রশ্ন করতে আছে কি লিখে আইলাম আমি দুলা ভাই আপনারা তো কেউ চলে যেতে বলে নাই আপনি এতগুলো টাকা খরচ করে যখন গেছেন তাহলে না হয় আর কটা মাস কষ্ট করে থাকতেন তারপরে কিছু টাকা ইনকাম করতেন তারপরে আসতেন এই বোমাই মরে চাই চুপ কর তোর সে না আছে তুই তো টাহা ছাড়া কিছু বোঝো না টাহা লাগবে খালি তোর খালি টাহাই লাগবে টাহা ছাড়া কিছু হ্যাঁ তুই গারলি পাড়ায় পাঠান ও হাত ধরা ট্রেনিং লোক আর তুই এই বাড়িঘর ঘুরাবি খালি ঘুরাইতে থাকবি তুই তোরে পাঠাবি সৌদি পাঠাবো তোরে সর্প বিষয়ে সৌদি পাঠাবো তুই হাত ধরবি এই তোর কাম টাকা কদ্দুর কামাইতে পারছ দেখবো অনেক আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি তোমার কষ্ট সার্থক হয়েছে আমি পেরেছি এলাজ আমি পেরেছি একটু ধরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ এই আমাদের তো নারী বুড়ি হুকেই গেছে আর আমাদের অনেক পুষ্টি এই পুষ্টি ঠিক করতে হবে এই করতে হবে বডি অপস করে এরপর অপারেশন করতে হবে এগুলো বলছে বুঝলাম না নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মরে যায় ফুল বডি চেকআপ করতে কইছে নাকি হ্যাঁ ওই চেকআপ আর অপারেশনটা তো কাছাকাছি এখন টাকা লাগবে এটা লাগে টাকা লাগবে এই টাকার কথা কইছি এখন আমার কাছে মেন্টাল এখন আমার কাছে পাবলো বাড়াইবে এখন বক্কর চক্কর নানান কিছু কইতে আছে এটা হাতে দেবে না এই টুকনে জামাই বাবাজি কত টাকা লাগবে টাকা লাগবে 1 লাখ টাকা তো লাগবে এটা ফুল বডির ব্যাপার আর আমার বডিটা তো এককালে ছোট না 5 ফুট 6 ইঞ্চি কি এর পাসপোর্ট 6 ইঞ্চি কিন্তু পাসপোর্ট 5 ইঞ্চি 1 ইঞ্চি টাকা কম দিছে 1 ইঞ্চি টাকা তোরা কম দে তোর বাপের টাকা দিতে কর কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো হ্যাঁ তারে তো বিদেশে পাঠিয়ে গিয়ে আমি ফটো হয়ে গেছি আমরা টাকা নাই এই কল আর এই বিশ্বাস করবো এই বয়সে এরকম টাকা মিথ্যে কথা কইতে আছেন বাড়ি ভর্তি আমরা গরু ছাগল 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায় এই দেবেন নাম রে আচ্ছা আপনি টেনশন করেন না টাকা লাগবে তো আমি টাকা ম্যানেজ করতেছি কত টাকা লাগবে আমি দিন তুমি লোমা ম্যানেজ করবা আমি মরিয়ে গেলে এখনই পারতে আসো না পরে তো কিছু পারবা না আমার মৃত্যুর জন্য আমরা দায়ী আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে এই লাগে আপনি দায়ী আমি মাইকিং করবো মাইকে কমু যে আমার হৌরে দায়ী আমি যদি মরি আমার বিদেশ বানাইয়া এরা পাগল বানাইতে চাইছে আমি বেউস হয়ে গেছি আমার চিকিৎসা হয় না আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি তোমার কষ্ট সার্থক হয়েছে আমি পেরেছি এলাজ আমি পেরেছি এখন চিকিৎসা করে দিবে টাকা দেয় না দায়ী এগুলো বলবো আমি না জামাই তুমি শান্ত হও তো আমি আছি না আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো যাও মা তোমার যা খুশি করো যা ভালো মন চায় করো আমি তোমার এই জামাইর সাথে আর পারতেছি না গেলাম।